নমস্কার বন্ধুরা, ট্র্যাডিশনাল বেঙ্গলি ফুডে আপনাদের সকলকে স্বাগত। শীত এখন যাই যাই করছে, বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে। তাই আজ আমি আপনাদের কড়াইশুঁটির কচুরি তৈরি করে দেখাবো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে ময়দাটা মেখে নেব। পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো লবণ, ময়াম দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিলে ময়ামটা ভালো হয়। এটা আমি এবার খুব ভালো করে এইভাবে ময়দার সাথে তেলটা এরকম ডলে ডলে মিশিয়ে সুন্দর করে ময়াম দিয়ে নেব। এটা একটু করতে সময় লাগবে। ময়ামটা যত ভালো করে দেওয়া হবে কচুরিটা তত সুন্দর হবে। ময়দাটা কিন্তু আমার ময়াম দেওয়া হয়ে গেছে। ময়দাটা একদম মুঠোর মধ্যে চলে আসছে। এরকম হয়ে গেলে ময়দায় ময়াম দেওয়া পুরো রেডি হয়ে যায়। এবার আমি এতে অল্প অল্প গরম জল দিয়ে এটা আমি মেখে নেব। এর মধ্যে আপনারা একটু জোয়ানও দিতে পারেন। আমার কাছে জোয়ান এখন নেই, তাই জন্য আমি আর দিচ্ছি না। এখানে আমি একটু অল্প অল্প গরম জল দিয়ে মেখে নেব। গরম জল দিলে ওই ময়দায় একটা রাবার একটা ভাব থাকে, সেইটা থাকবে না। একটু খুব সুন্দর কচুরিটা তৈরি হবে। বেশিক্ষণ আর কি আমাকে ঢাকা দিয়ে এটা রাখতে হবে না, 10 মিনিট রাখলেই হয়ে যাবে। এটা আমি রাতের বেলা তৈরি করছি কড়াইশুঁটির কচুরি, হাতে সময় কম, ওই জন্য এটা আমি গরম জল দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। অল্প অল্প করে দেবো আর আমি ময়দাটা ভালো করে মেখে নেব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আমি এবার এর উপরে একটু সাদা তেল দিয়ে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াইশুঁটির পুরটা বানিয়ে নেব। একটু তেল মাখিয়ে রাখলাম, তাহলে ময়দাটা উপর থেকে আর ফেটে ফেটে যাবে না। এটা এখন ঢাকা দিয়ে রাখছি। মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইশুঁটিটা পেস্ট করে নেব। এখানে আমার অনেকটা, এই প্রায় 1 বাটি মতো কড়াইশুঁটি আছে। এটা আমি পেস্ট করে নেব। একবারে না হলেও আমি দুবারে এটা পেস্ট করে নেব। এই যে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা টুকরো আর দুটো কাঁচা লঙ্কা। এখানে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটা আমি একটু পেস্ট করে নেব। সমস্ত কড়াইশুঁটিগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। কড়াইশুঁটিটা আমি দুবারে পেস্ট করে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াই আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি পুরটা তৈরি করার জন্য। আর এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা কম বেশি আপনাদের ইচ্ছে মতো দেবেন। এবার আমি এতে একটু কালো জিরে আর মৌরি
হাফ টিস্পুন মতো মৌরি আর হাফ টিস্পুনের থেকে একটু কম কালো জিরে আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। ফোড়নটা না বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে পুরটা দিয়ে দেবো। এবার আমি পুরটা দিয়ে দেবো। এই কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার আমি এটা অনবরত নাড়াচাড়া করতে থাকবো পুরটা যতক্ষণ না তৈরি হবে, তা নাহলে কড়ায় লেগে যাবে। এইভাবে অনবরত নেড়ে চেড়ে নেব, তারপর কিছুক্ষণ পরে আমি আবার ফিরে আসছি। কড়াইশুঁটির পুরটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে, দেখুন কড়া থেকে একদম উঠে আসছে, তার মানে এটা কিন্তু হয়ে গেছে, আর একটুও কাঁচা নেই। এবার এটা আমি কিন্তু নামিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ায় আমি কচুরিটা ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক, আমি এদিকে কচুরিটা বেলে নেব। দেখুন বন্ধুরা, পুরটা তৈরি হয়ে গেছে। এই মৌরি আর কালো জিরে ফোড়ন দেওয়াতে এই পুরটা যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি কিভাবে বোঝাবো আপনাদের, আপনারা যখন নিজেরা বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন। পুরটা এবার আমি রাখছি, এবার আমি ময়দাটা লেচিগুলো কেটে নেব। এই যে একটু বড় বড় করে আমি লেচিগুলো কেটে নেব। কচুরিটা আমি একটু বড় বড় করে করব। লেচিতে তেল লাগিয়ে নিয়েছি, আমি ওটা বেলে নেব, লুচির মতো সাইজ করে বেলে নেব। এবার এতে পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে দিলাম। এবারে এই মুখটা এইভাবে ভালো করে এইভাবে চেপে চেপে এটা কিন্তু এরকম জুড়ে দিতে হবে, তা নাহলে লুচি ভাজার সময় কচুরি সব কিন্তু পুরগুলো বাইরে বেরিয়ে আসবে। এই যে এইভাবে করে মুখটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বন্ধ করে দিতে হবে। এবার এটা আরেকটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে হালকা হালকা চাপ দিয়ে এটা কিন্তু বেলে নেব। আমার লেচিটা অনেক বড় ছিল, তাই কচুরিটা একটু বড় করে বেলা যাবে। এই যে মোটামুটি কিন্তু সাইজটা বড়ই হয়েছে। এইভাবে আমি সমস্ত কচুরিগুলো বেলে নেব, তারপরে আস্তে আস্তে ভেজে নেব। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার এতে আমি কচুরিগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়ে ভেজে নেব। দেখুন পুর কিন্তু একটুও বেরোয়নি, কি সুন্দর ফুলে উঠেছে কচুরিটা। এতটুকুও কিন্তু পুর বেরোয়নি, কড়াটা কিন্তু পুরো পরিষ্কার। আমি এটা ভাজা হয়ে গেছে, আমি আবার তুলে নিচ্ছি।
ভিতরটা দেখুন একটুও কিন্তু কাঁচা নেই, আর পুরগুলো একটুও বেরোয়নি। এইভাবে আপনারাও তৈরি করে খাবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে।